পিসি শাশুড়ির বাড়িতে আজকে আমার দ্বিতীয় দিন। তো পিসিমণিকে একটু হেল্প করে দেবো। হেল্প বলতে মাংস টাংস হবে, একটু আলু ঠালু কেটে দেবো। ঘুম থেকে উঠেছি 8টার দিক করে, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি। তো এখন সবজি কাটতে বসে গেছি। আজকে আমাদের বর্ধমানের দোল। বাই দ্য ওয়ে, অনেকদিন পরে এডিটিং করছি, তো ওই কারণেই মানে পোস্ট হতে দেরি হবে দোলের ব্লগটা। তো অনেক ভিডিও জমা হয়ে রয়েছে, এডিটিং করা হচ্ছে না বলে পোস্ট করা হচ্ছে না। যাই হোক, এখন আমি আলুগুলো কেটে নিই, চলো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা সুশান্ত লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে হ্যাপি হোলি। জানি অনেকদিন পর জানাচ্ছি, বাট তবুও সবাইকে হ্যাপি হোলি। সবাই খুব ভালো থেকো। তো চলো আলুগুলো কেটে নিই। আজকে তো ভীষণ মজা হবে। তো সবাই বলছে, আমার পিসি শাশুড়ি ছেলেরা বলছে, মেয়ে বলছে, বৌদি আজকে খুব মজা হবে। দেখা যাক কতটা মজা করতে পারি। তো যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে হচ্ছে মুরগি ছাড়ানো। তো গরম জলে মুরগি ছাড়ানো হচ্ছে। আমার ওই ছাল সমেত মাংস খেতে না খুব ভালো লাগে। এটা হচ্ছে আমার পিসিমণির মানে মেয়ের বর। অ্যাকচুয়াল কী বলো তো, মানে আমার পিসিমণির যেটাকে মেয়ে বলি না, ওটা অ্যাকচুয়াল আমার পিসিমণির জায়ের মেয়ে। তো পিসিমণির কাছেই থাকে, তো বারবার জায়ের মেয়ে বলতে ভালো লাগে না, ওই জন্য পিসিমণির মেয়েই বলি। আর এটা হচ্ছে পিসিমণির মানে মেয়ের বর। যাই হোক, এখানে মুরগি কাটাকাটি হচ্ছে। আর পিসিমণি রান্নাও চাপিয়ে দিয়েছে। এখানে একটা কাঠের উনান আছে, তো পিসিমণিকে বলছি কাঠের উনানে রান্না করতে। এই যে এটা হচ্ছে আমার ছোট পিসিমণি, মানে ছোট পিসি শাশুড়ি। আর এটা একটা পাশের বাড়ির পুচকু বাচ্চাটা, খুব কিউট আর এত সুন্দর কথা বলে না। তো ওই যে পিসিমণি বলছে হাই করে দাও, হাই করে দাও বলছিল। তো এই যে ভাত ফুটে গেছে। এই সাইডটা না একটু মানে অগোছালো, মানে এখানটায় তো কেউ আসে না, ওই জন্য একটু নোংরা টাইপেরই হয়ে আছে, তো ইগনোর করো। বাট মানে এমনি সব ঠিকঠাকই আছে, অসুবিধে কিছু নেই। আর এখানে হচ্ছে টুম্পা বানাচ্ছে, ওটাকে কি বলে, ভাং বানাচ্ছিল। তো ফল টল দিয়ে যে ভাং হয় না, সেই ভাং। আর এই যে এখন এখানে হচ্ছে আলু ভাজা, মাংসের আলু ভাজা। আর আমি এই যে রেডি হয়ে গেছি। আমি তো আর জানতাম না যে দোলে এখানে আসবো, তো তাহলে একটা নতুন ড্রেস কিনতাম। এটা আমার আগের বছরের ড্রেসটা, একটু টাইট হয়েছে তাও পরে নিয়েছি। বেরোনোর তো কোনো ঠিক ছিল না। বিয়ের পর থেকেই তো আমি 2 বছর দোল কাটিয়েছি, নতুন ড্রেস পরেছি, কিন্তু এবছর আর পরা হলো না। তো এই যে এখানে মোটামুটি আমাকে ভূত বানানো হয়েছে। এরপর বাইরে গিয়ে দেখি কি হয়। তো পিসিমণিকেও দেখলাম অনেকেই মাখিয়েছে, আমরাও দিলাম। পিসিমণি বলছে কি ঘরের ভেতরে আসিস না রে, বাইরে রং মাখা, এরকম একটা ব্যাপার। তো এই যে চলে এসছি আমরা, এখানে সব নাচানাচি হচ্ছে। এইখানটায় মেয়েরা নাচছে, সাইডে আবার ছেলেরা সব নাচছে। এনজয় কাকে বলে, দারুণ এনজয় হয়েছে। আর এখানে একটা মহাদেবের মন্দির আছে, মহাদেবকেও যে যা পেরেছে, যত পেরেছে সব আবির দিয়েছে। তো ভালোই বেশ মজা টজা হচ্ছিল। আর আমার অবস্থাটা দেখো, কি অবস্থা। একবার ঘরের মধ্যে এসছি, এখানে এসে দেখলাম সব মহিলাগণ এসছে আবির মাখাতে। কে ভিডিওটা করেছে সত্যিই আমি জানি না, তো যে করেছে তাকে থ্যাংক ইউ। মানে আমি জানিই না যে এখন ভিডিও কেউ করেছে। যে যেরকম পেয়েছে নেচেছে, খুব মজা হয়েছে, কাদা মাখামাখি হয়েছে, তো বীভৎস এনজয় করেছি। তারপরে পিসিমণিদের বাড়ির সামনে মানে বাঁকা হয় না, সেই বাঁকা আছে, বাঁকার জলে স্নান করেছি। মানে এত মজা হয়েছে বাঁকার জলে যখন স্নান করেছি, অনেকটা জল ছিল। তো সবাই মিলে তো আজকের দিনটা খুব ভালোই বেশ এনজয় করেই কেটে গেল। তো এতটা এনজয় হবে সত্যি আমি মানে ভাবিনি যে এতটা এনজয় করতে পারবো। ভীষণ খারাপ লাগছিল যে দোলে তোমাদের দাদা ভাইও নেই। ভাইকে কতবার বললাম যে ভাই দোলের পর যাস, তো ভাইও চলে গেল। তো একটু খারাপই লাগছিল। বিয়ে যে বছর হয়নি তার আগের বছরে ভাই আমাকে ঘুরিয়েছে। তারপর বিয়ের বছরে তোমাদের দাদা ভাই ছিল। তারপরের বছরেও ভাই ছিল, বাট এবছরেই শুধু আমি একা। একটা কেমন মানে ভালো লাগছিল না, কেমন একটা লাগছিল। তো যাই হোক, ভীষণ মজা করেছি, খুব আনন্দ করেছি সবাই মিলে। গুড মর্নিং। ব্লগটা আবার পরের দিনে কন্টিনিউ করছি। তোমরা ভেবো না যেন নাচতে গিয়ে আমার পা মুচকে গেছে। অ্যাকচুয়াল নাচতে গিয়ে না, বাড়ির সামনেতে মানে অনেক জুতো ছিল, তো জুতোর মানে আমি খেয়াল করিনি, তো জুতোয় পা দিয়েছি আর এমনভাবে পাটা মুচকেছে, ভীষণ যন্ত্রণা করছিল। আর আমার দেওর মানে আমার পিসি শাশুড়ির বড় ছেলে, ওই জন্য পায়ে একটু ক্রাক ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। সত্যি আমার কপাল, আমি খালি তাই ভাবি দেওরগুলো বৌদিকে কত ভালোবাসে। আমার মানে তোমাদের দাদা ভাইয়ের ভাই, আমি বুট পরলে না জুতোর ফিতে ঠিক লাগাতে পারি না, ও আমাকে আমার জুতোর ফিতেটা ঠিক করে দেয়।
আবার এই দেওর পা মুচকে গেছে, সঙ্গে সঙ্গে বৌদি আসো ওষুধ লাগিয়ে দিই, ক্রাক ব্যান্ডেজ বেঁধে দিই। সত্যি কপাল কপাল, সব আমার কপাল। যাই হোক, এখন বিকেলবেলা বাড়ি ফিরছি। 3 দিন কাটানো হয়ে গেল পিসিমণির বাড়িতে, আর এদিকে সব রাস্তা হচ্ছে। তো ভাই বললো কি একটু চা খাবো, তো এখানে একটা বৌদি ভালো চা বানায়, তো ভাই চা নিয়ে আসছে। এখন চা টা খাবো, চা খেয়ে এবার চলে যাবো হচ্ছে বাড়ি। তো এটা আবার পরের দিনের ব্লগ। এখন হচ্ছে ওই দুপুর 1টার মতো বাজছে। আমার মেজো দাদুর ছোটো বৌমাকে নিতে এসেছি, কারণ হচ্ছে আমাদের ওই দেয়ালের মধ্যে একটু আলপনা দেবো বলে। তো সামনেই আমাদের গাজন, ওই জন্য দেয়ালের মধ্যে আলপনা একটু দেবো, ওই জন্যই নিয়ে আসা। আমি তো আলপনা টালপনা খুব একটা ভালো দিতে পারি না, তো ওই কারণেই আমার ছোটো কাকিকে বলেছিলাম যে একটু আলপনা দিয়ে দিও, ওই জন্য ছোটো কাকি চলে এসছে, একটু আলপনা দিয়ে দেবে। প্রথমে পেন্সিলে করে এঁকে এঁকে নিচ্ছে। ইচ্ছা ছিল না একটা কৃষ্ণ আঁকবো, কারণ ওদের বাড়িতে না একটা কৃষ্ণ বেশ দেয়ালের মধ্যে এঁকেছে, খুব সুন্দর করে এঁকেছে, কিন্তু আমাদের যে ফেব্রিক কালারগুলো হয় ওগুলো আনা হয়নি, হঠাৎ করে ঠিক হয়েছে তো, আর আমাদের বাজারটা যেহেতু একটু দূরে, তো মোটামুটি এই একটা সিম্পলের মধ্যে আঁকা হলো। পরে একটা কৃষ্ণ করা হবে এরকমই চিন্তা ভাবনা আছে, দেখা যাক কি হয়। তো এই যে কাকি এখন আঁকা শুরু করে দিয়েছে। কাজ কমপ্লিট হয়ে গেছে। এই যে আর্টিস্ট বাড়ি চলে যাচ্ছে, এরপর দিয়ে আসতে যাচ্ছি, এসে দেখাচ্ছি কেমন এঁকেছে। তাড়াতাড়ি আছে নাকি ওর? তো দেখতেই পেলে আলপনা, তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তো কাকিকে দিয়ে বাড়িও চলে এসেছে। আমি ভয়েস ওভার দিয়েছি, যেহেতু প্রচুর জোরে ফ্যান চলছিল ওই কারণে ভয়েসটা ভালো আসেনি, ওই জন্য পরে আমাকে ভয়েস দিতে হচ্ছে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো চলো, বাই।